করছি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অনুক্রম শ্রেণী সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার। ইংরেজিতে বলা হয় সিকোয়েন্স, বাংলাতে বলা হয় অনুক্রম। ইংরেজিতে বলা হয় সিরিজ, বাংলাতে বলা হয় শ্রেণী। ঠিক আছে, খুব ইজি চ্যাপ্টার, প্রথম ইজি লাগবে, পরে হার্ড লাগবে না। না দেখো সিকোয়েন্স ব্যাপারটা কি, শোনো ভালো করে। সিকোয়েন্স বা অনুক্রম ব্যাপারটা কি, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, আর সেই সংখ্যাগুলা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো থাকবে। কি বললাম? অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এরকম করে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে। আর প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। কি নিয়ম স্যার? বলে দিচ্ছি। ঠিক আছে, কিছু না কিছু একটা নিয়ম থাকবে, কি বুঝেছিস? ওই নিয়ম মানে ওই আজকে সকাল 10টা পর্যন্ত নিরামিষ খাইতে হবে, তারপর আমিষ খাইতে হবে, ওইরকম কোনো নিয়ম নাই। নিয়ম মানে ধরে নাও, জাস্ট তোমাদেরকে বলে দিল যে সংখ্যা আছে, ধরে নাও 1, 4, 9, 16, 25, এরকম করে ধরলো সংখ্যা আছে অনেকগুলো। ঠিক আছে, বলো এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো কোন নিয়মকে ফলো করছে? কোন নিয়মকে ফলো করছে? হ্যাঁ, এরা দেখো প্রত্যেকটা সংখ্যা কি বটে? বর্গ সংখ্যা বটে, বটে না? একটা কি বটে? 1 এর স্কয়ার বটে। 4টা কার স্কয়ার বটে? 2 এর স্কয়ার বটে। 9টা কার স্কয়ার বটে স্যার? 3 এর স্কয়ার বটে। 16টা 4 এর স্কয়ার। তার মানে একটা নির্দিষ্ট নিয়মকে ফলো করছে কিনা এই নাম্বারস গুলো? করছে না? বাস, তার মানে এগুলো হচ্ছে সিকোয়েন্স। ক্লিয়ার? আরো থাকতে পারে, যেমন ধরে নাও 3, 7, মানে জাস্ট এইরকম নিয়মটা। f অফ n সমান ধরে নাও 2n + 1। n এর জায়গায় 1 বসাও, কত হবে বলো? 2 কে 2 এর 3 হলো। n এর জায়গায় 2 বসাও, 5 হবে এটা। n এর জায়গায় 3 বসাও, 3 দুনে 6 আর কত? 7। 4 বসাও, 4 দুনে 8 আর 9। ঠিক হলো। তার মানে এই যে নাম্বারস গুলো লিখলাম এখানে, সেই নাম্বারস গুলো কোন নিয়মটাকে ফলো করছে? এই নিয়মটাকে। তার মানে এইগুলোকে কি বলবো? কি বলবো? এরা একটা সিকোয়েন্সে আছে। কিসে আছে? একটা সিকোয়েন্স আছে। এবার তুমি যদি র্যান্ডমলি যে কোনো নাম্বার লিখে দাও, 2, 3, 1, 0, 5, ঠিক আছে, র্যান্ডমলি 200, এগুলাও নাম্বার বটে, কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুসার আছে কি? এটা নেই। ঠিক আছে, স্কুলে যখন ওই প্রেয়ার লাইন হয় তখন কি বলে? আগে কারা দাঁড়ায়? ছোটরা, তারপর যাদের একটু হাইট থাকে তারা দাঁড়ায়। তাহলে কি একটা সিকোয়েন্স দাঁড়াচ্ছে না? এবার হঠাৎ কোনোদিন আমি দাঁড়াবো, কোনো একটা বিরাট লম্বা ছেলে একদম সামনে আসছে, চলে এলো, এত পুচকু ছেলেটাকে একদম মাঝখানে দিয়ে দিল, তাহলে কেমন হচ্ছে? কেমন লাগছে না এটা? তেমন একটা সিকোয়েন্স ছিল না। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি সাজানো হয় তবে এটাকে আমরা কি বলবো? সিকোয়েন্স বলবো, অনুক্রম বলবো। মানে অনুক্রম আর কিছুই নয়, অনেকগুলো নাম্বার থাকবে, সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো কেমন আকারে থাকবে? একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে মেনে চলবে। এইটা কি বলবো? প্রথম সংখ্যা। এটা কি বলবো? দ্বিতীয় সংখ্যা। এটা কি বলবো? তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা। ব্যাস ব্যাস, থাকবে। এগুলাকে তুমি এভাবে লিখতে পারো, u1, u2, u3, u4, ব্যাস চলতে থাকলে পারো। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, চলতে থাকলে। বুঝতে পারলে? এইরকম ভাবে যদি আমরা শেষেরটাকে লিখি n স্কয়ার, তার মানে বলো এটা কত হবে? un হবে কিনা? তার মানে এটা হচ্ছে n তম পদ। কততম পদ? এটা 1তম পদ, এটা 2তম পদ, এটা 3তম পদ, এটা 4তম পদ। তার মানে এটা কত হবে? n তম পদ। কত হবে? n তম পদ। এবার তোমরা বলো 25তম পদটা কত হবে এই সিকোয়েন্সটাতে? 25 এর স্কয়ার তার মানে হবে, মানে 625 হবে। 10তম পদটা কত হবে? দশম পদটা 100 হবে। বুঝে গেল? তাহলে এইগুলো হচ্ছে অনুক্রম, ব্যাস, বা সিকোয়েন্স। বুঝে গেল? এবারে এইখান থেকে অনেক কিছু ফর্মুলা ইউজ করবো আস্তে আস্তে, সেটা পরে আস্তে আস্তে আসছি। তার মানে অনুক্রমকে আমরা এইভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এই অনুক্রমটার n তম পদ কত বটে? un। 2তম পদ কত বটে?
u2 এভাবে। স্যার ইউএ লিখবো কি, যা খুশি লিখতে পারো, a1 লিখতে পারি, a2 লিখতে পারি, a3 a4 এভাবে লিখতে পারি, এমন কোনো মানে নয় যে ইউএ দিয়েই প্রকাশ করব। যে কোনো দিতে x1 দিতে পারি, x1 x2 x3 ডট ডট করে xn এটাও দিতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে সংজ্ঞা লেখো তোমরা, অনুক্রম লেখো। অনুক্রম, সংখ্যা সমূহের অনুক্রম বলতে, এটা তাড়াতাড়ি লেখো, সংখ্যা সমূহের অনুক্রম বলতে, সংখ্যা সমূহের অনুক্রম বলতে কতকগুলি সংখ্যা বোঝায়, কতকগুলি সংখ্যা বোঝায়। যেখানে প্রথম সংখ্যা, কমা দ্বিতীয় সংখ্যা, কমা তৃতীয় সংখ্যা ইত্যাদি, এভাবে ইত্যাদি, তারপর এভাবে এক কিংবা একাধিক, এক কিংবা একাধিক নির্দিষ্ট নিয়ম অনুসারে, নির্দিষ্ট নিয়ম অনুসারে সংখ্যাগুলি, নির্দিষ্ট নিয়ম অনুসারে সংখ্যাগুলি ক্রমান্বয়ে সজ্জিত থাকে, সংখ্যাগুলি ক্রমান্বয়ে সজ্জিত থাকে। ওকে, নিচে লেখো স্টার মার্ক দিয়ে, নিচে লেখো u1 u2 u3 ডট ডট করে un, সংখ্যাগুলির অনুক্রমকে u1 u2 u3 ডট ডট করে un, সংখ্যাগুলির অনুক্রমকে, সংখ্যাগুলির অনুক্রমকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটা লেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট এইগুলোকে বসিয়ে দাও, u1 u2 u3 ডট ডট করে un আকারে প্রকাশ করা হয় বা আকারে সজ্জিত থাকে। অনুক্রম হয়ে গেল। এইবারে শ্রেণী আছে, শ্রেণী বলতে কোনটা, ইংরেজিতে সিরিজ। তাহলে এটা সংজ্ঞাটা বলেছি, তাহলে কি হলো, চ্যাপ্টার শেষ হয়ে গেল নাকি, এবার বাড়ি যাবো সবাই। সিরিজ দেখো, একটা অনুক্রম দেওয়া আছে u1 u2 u3 ডট ডট করে un, এটা কি বটে বলো, কি বটে, অনুক্রম বটে না। এই অনুক্রমটার যে পদগুলো আছে স্যার, u1 u2 u3 আছে না পদগুলা, এইগুলাকে তুমি যোগফল আকারে লিখে দাও। অনুক্রমটাতে যে পদগুলো আছে সেই পদগুলো কি করব, যোগফল আকারে লিখে দিব, যেটা পাবো সেটাকে শ্রেণী বলবো। সিম্পল একদম, u1 u2 u3 ডট ডট করে লাস্টের কত হবে, un হলো। তার মানে এই যে যেটা পেলাম, দিস ইজ কল্ড কি, সিরিজ। এটা হচ্ছে একটা শ্রেণী, বুঝেছো। লেখো, নিচে লেখো শ্রেণী, হেডিং লাগাও, আবার সাব হেডিং, তারপর নিচে লেখো। দেখো, একটি অনুক্রম, একটি অনুক্রম, একটি অনুক্রম কিভাবে লিখবো, অনুক্রম মানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। এটা লেখো, একটি অনুক্রম, এটা লেখো, দেওয়া থাকলে, একটি অনুক্রম দেওয়া থাকলে, একটি অনুক্রম এটা, আর একটি অনুক্রম তারপর এটা, তারপর লিখবো দেওয়া থাকলে, তারপরে এটা দেওয়া থাকলে ব্র্যাকেটের মধ্যে u1, এটা ব্র্যাকেট তুমি দিতেও পারো না, পরে এটা কোনো ম্যান্ডেটরি নয়, হ্যাঁ, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট করে un কে
শ্রেণী বলা হয়। ডট ডট দিতে হবে কিন্তু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট করে প্লাস un কে শ্রেণী বলা হয়। বলো, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে u1 প্লাস u2 প্লাস u3, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট করে un, স্যার এটাকে কি এত বড় লিখবো? আমি কি এটা ছোট ভাবে লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। কি রকম বলো? সামেশন আকার লিখতে পারি না? সামেশন n ইকুয়ালস টু, আচ্ছা এটা r দিচ্ছি, r ইকুয়ালস টু 1 টু n u r। দেখো r এর জায়গায় স্যার 1 বসাও, এটা পাবো। সামেশন মানে কি? সাম। আচ্ছা, এই যে সামেশন কথা থেকে সাম কথাটা আসছে না? সাম মানে কি? যোগফল। তার মানে r এর জায়গায় যদি 1 বসাই তাহলে u1 প্লাস r এর জায়গায় 2 বসাও, কত পাবো? u2, r এর জায়গায় 3 বসাও, u3। এরকম করে কত পর্যন্ত চলবে? n পর্যন্ত। তাহলে শেষে তুমি r এর জায়গায় n বসাও, ঠিক কি না? তার মানে এই যে জিনিসটা, সেইটাকে শর্ট ফর্ম আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে n এর ভ্যালুটা কি হবে? তুমি যতই মান বসাও, স্যার 5000 কোটি বসাবো, হ্যাঁ বসাও। যদি n এর জায়গায় 5000 কোটি বসাও, তাহলে ওই 5000 কোটি তোমার পদ পাবো। ওটা সসীম না অসীম? ওটা অসীম। 5000 কোটি, আমি তো বলছি 5000 কোটি, মানে নিশ্চিত তো গুনতে পারবো বলি তো 5000 কোটি বলছি। তার মানে ওটা কি? ওটা সসীম। আচ্ছা, 20 লক্ষ কোটি, সসীম না অসীম? সসীম। যেটা আমরা ডিফাইন্ডই করতে পারবো না, সেইটা অসীম। তার মানে এই যে শ্রেণীটা, সেই শ্রেণীটা কি বটে? একটা সসীম শ্রেণী। কি শ্রেণী বটে? সসীম শ্রেণী। এই শ্রেণীটা কি শ্রেণী বলবো? সসীম শ্রেণী। ইংরেজিতে কি বলা হয়? ফাইনাইট সিরিজ। কি বলে এটাকে? ফাইনাইট সিরিজ। আচ্ছা, এইটাকে যদি এভাবে লিখি, u1 প্লাস u2 প্লাস u3 ডট ডট করে ইনফাইনাইট, তাহলে এটা কি লিখবো? কেমন ভাবে লিখবো? r ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ur। এইটা কি শ্রেণী স্যার? এটা অবশ্যই অসীম শ্রেণী, কারণ এখানে লাস্ট পদটা জানি কি? জানি না। তাহলে এটা হচ্ছে কি শ্রেণী? এটা হচ্ছে অসীম শ্রেণী। ইংরেজিতে কি বলবো? ইনফাইনাইট সিরিজ। বলো, কোনো কোশ্চেন আছে? আশা করি কোশ্চেন থাকবে না। তাহলে সসীম শ্রেণী জিনিসটা কি, অসীম শ্রেণী জিনিসটা বুঝা গেল? চলো এটা লিখে নাও। হয়েছে? এবার দেখো, এটা তোমরা এইখানে লিখে দাও তো। এই যে u1 প্লাস u2 প্লাস u3 ডট ডট করে un লিখলাম তো। এইটাকে আমরা বারবার পরে যখন অঙ্ক করবো, এটাকে বারবার এত বড় না লিখে এটাকে এস এন দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এস এন দিয়ে, এস সাফিক্স এন, এটা দিয়ে প্রকাশ করা হয়। এটা একটু লিখে নাও। আচ্ছা, এস এন বলতে তাহলে কি বুঝতে পারছি আমরা? এস এন বলতে এটাই বুঝতে পারছি যে এখানে এন সংখ্যক পদ আছে। কতগুলো পদ আছে? এন সংখ্যক পদ আছে। সেই এন সংখ্যক পদের যোগফল হচ্ছে এস এন। যদি 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 u1 প্লাস u2 থাকে, কি লিখবো? s2 লিখবো না? u1 প্লাস u2 প্লাস u3 কি লিখবো? s3। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি? যে এটা 3টি পদের যোগফল। এটা কি বলবো? কয়টি পদের যোগফল? 2টি পদের যোগফল। বাস সেইভাবে nটি পদের যোগফল হচ্ছে s। ঠিক কি না? বুঝতে পারলে? এবার দেখো, এইখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করার সময় এটা কিন্তু করবো, হ্যাঁ? আচ্ছা, Sn সমান u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট করে, এটা কত নম্বর পদ? 3 নম্বর। তার আগেরটা কত বটে? 2 নম্বর। শেষেরটা যদি un হয়, n তম পদ হয়, তার আগেরটা কত বলে স্যার? কত বটে তার আগেরটা? n-1। বুঝা গেল ব্যাপারটা? তার মানে আমি এটাও লিখতে পারি n-1 প্লাস un। পারি? শিওর? আচ্ছা, একটু আগেই বললাম দুটা পদের যোগফল মানে
S2 তিনটা পদের যোগফল মানে S3। আমাকে এখান থেকে একটা কথা বলতো, S3 টাইতে ঘুরে লিখছি, S3 সমান U1 প্লাস U2 প্লাস U3। তাহলে S3 এইখানে স্যার U1 প্লাস U2 এটা মানে কত বটে? তার মানে আমি S2 প্লাস U3 লিখতে পারি। তার মানে আমি এটাও লিখতে পারি S3 মাইনাস কত S2 সমান U3। মানে লাস্ট পদটা যদি আমি বের করতে চাই, এই যে U3 এটা কি বলে লাস্ট পদটা বটে না, তাহলে লাস্ট পদটা বের করতে কি করতে হবে? S3 মাইনাস S2 লিখতে পারি কিনা? সেম ভাবে Sn সমান, মন দিয়ে বুঝো, এইখান থেকে এত পর্যন্ত এটা কি লিখতে পারি? Sn মাইনাস 1 লিখতে পারি প্লাস কত Un। তার মানে আবার কি লিখতে পারি? Sn এটাকে নিয়ে আসো বাঁ দিকে মাইনাস Sn মাইনাস 1 সমান কত হয়ে গেল বলো? লিখতে পারি কিনা স্যার? পারি কিনা? এই জিনিসটা একটু ভালো করে মগজটাতে ঢোকাও, কারণ অঙ্ক করবো তখন এই জিনিসটা অনেকবার কাজে লাগাবো। If you have any question, then without any hesitation you can ask me. বলো, যদি কোনো কোশ্চেন মনে হচ্ছে তো আমাকে জিজ্ঞাসা করো। কোনটা বলো? এটা এই তো। আচ্ছা বল, U1 প্লাস U2 মানে আমি কি লিখবো? S2। যদি তিনটা পদ থাকে তাহলে কি লিখবো? S3। তার মানে n মাইনাস 1 পর্যন্ত পদ আছে, তার মানে কি লিখবো? Sn মাইনাস 1। আর লাস্টে Un আছে তো Un লিখে দিলাম, বুঝলো? এবার এটাকে জাস্ট বাঁ দিকে নিয়ে আসো, Sn মাইনাস Sn মাইনাস 1 সমান Un। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি? Un কি বটে বলো? n তম পদ বটে না? n তম পদ মানে লাস্ট পদটা বটে। Un মানে কি বটে? লাস্ট পদটা। তার মানে লাস্ট পদটা কি করে বের করব? না n তম পদটা কি করে বের করব? না এইভাবে আমরা বের করে দেব। ঠিক আছে? পারি কিনা বের করতে? ঠিক তো? চলো এটা লিখে নাও। বল, এটা হয়ে গেছে? হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এবার একটা লালু হুলু অঙ্ক করো নাকি? হ্যাঁ, কিউট কিউট একটা অঙ্ক করা যাক। লেখো, একটা অনুক্রম লিখছি, 5 7 9 11 ডট 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 ডট। অনুক্রম থেকে লেখো, অনুক্রম থেকে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো মানে সিরিজ আকারে লেখো। ঠিক আছে? আচ্ছা শ্রেণী তৈরি করো, সমষ্টি করে শ্রেণী নির্ণয় করো, পদের শ্রেণী নির্ণয় করো। সমষ্টি নতুবা তোমরা যোগ করে দেবে, শ্রেণী নির্ণয় করো। করো 5 7 9 11 ডট ডট করে দেওয়া আছে। অনুক্রম থেকে প্রথম n সংখ্যক পদের শ্রেণী নির্ণয় করো। একটু ভাবো দেখি। দেখো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলো প্রথম পদ কত বটে? প্রথম পদকে U1 দিয়ে প্রকাশ করছি স্যার, কত বটে বলো তো? 5। আচ্ছা 5টাকে আমি লিখতে পারি 2 × 1 + 3, তাই না? একটু বড় লিখি, 2 × 1 + বড় লিখতে পারি কিনা? 2 1 কে 2 আর 3 এ 5। আচ্ছা দ্বিতীয় পদ কত বটে বলো? U2 কত বটে? 7। এটা কত লিখতে পারি? 2 × 2 + 3 লিখতে পারি। আচ্ছা তৃতীয় পদ U3 কত লিখবো বলো? কত আছে? 9। তার মানে 2 × 3 + 3। নিশ্চয়ই একটা ছন্দ বুঝতে পারছো কেমন ছন্দে চলছে? চতুর্থ পদটা কত স্যার? U4 টা কত আছে? 11। দ্যাটস ওয়াই 2 × 4 + 3। তাহলে বলো, দেখো চতুর্থ পদ তখন 2 × 4 হচ্ছে, তৃতীয় পদ তখন 2 × 3 হচ্ছে, আর এই দিকে তিনগুলো তো সবার ক্ষেত্রে সেম হচ্ছে। আমাকে বলছে প্রথম n সংখ্যক পদ, মানে ওই যে n তম পদটা তো বের করতে হবে। তার মানে অতএব n তম পদটা কত হবে? Un ধরবো।
ইউ এন ধরবো কত হবে বলো 2 আর দেখো এখানে 1 2 3 4 যখন 4তম পদ যখন 4 হচ্ছে 3তম পদ যখন 3 হচ্ছে 2তম পদ যখন 2 হচ্ছে তাহলে 4তম পদে কত হবে এই n তম পদে কত হবে n হবে তার মানে 2 into n plus 3 that why কত হবে 2n plus 3 তার মানে n তম পদে 2n plus 3 তার মানে নির্ণেয় শ্রেণীটি হলো কত হলো বলো তো 5 কি দেব প্লাস 7 প্লাস 9 প্লাস 11 ডট ডট করে শেষেরটা কত 2n প্লাস 3 বাস হয়ে গেল শ্রেণী বুঝে গেল এই তো শ্রেণী হয়ে গেল সিম্পল সো সিম্পল করো দেখো আরেকটা কোশ্চেন u1 সমান -3 আর un দেওয়া আছে স্যার আমাদের আচ্ছা ব্র্যাকেটে ভালো করে লেখা আছে n গ্রেটার দেন ইকুয়ালস টু 2 মানে কি n এর মান 2 বা তার থেকে বেশি n সমান 1 তুমি বসাতে পারবে না এটা কিন্তু অ্যালাউ করছে না বলে দেওয়া আছে n এর মান কি 2 বা তার থেকে বেশি মানে আমি সিম্পলি যে এটা দেওয়া আছে সেখানে n এর জায়গায় 2 বসাবো একবার 3 বসাবো একবার 4 বসাবো তাহলে তো হবে দেখো তার মানে কি কি বসাবো বলো কি দেওয়া আছে আগে বলো un সমান 1 by n minus 1 into u n minus 1 ব্র্যাকেটে n গ্রেটার দেন ইকুয়াল টু কি 2 দিস ইজ 1 এবারে কি বসাবো বলো n সমান 2 3 4 এরকম বসাতে থাকো কিন্তু আমাদের কটা পদ বের করতে হবে বল চারটা অলরেডি তো একটা পদ দেওয়া আছে u1 ফার্স্ট পদ দা -3 তার মানে আর তিনটা পদ দেখাইতে হবে 2 নাম্বার 3 নাম্বার আর বলো মানগুলো বসালে n সমান 2 3 আচ্ছা তিনটা মান বসালে তো যথেষ্ট অলরেডি একটা মান জানা আছে আর এখানে তিনটা মান বসাচ্ছি তাহলে চারটা পদ্ধতি তাহলে বসাও দাঁড়াও 1 মিনিট এই যে u n এর জায়গায় 2 তাহলে যেখানে যেখানে তুমি n দেখতে পাচ্ছ সেখানে 2 বসাও 1 বাই কত 2 মাইনাস 1 u 2 মাইনাস 1 কত হবে তাহলে 1 বাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে এটা কত হচ্ছে বল u 2 থেকে 1 বিয়োগ করলে 1 দেখছ না আচ্ছা 1 বাই 1 মানে তো 1 একের সঙ্গে u1 গুণ করলে কত হবে u1 আচ্ছা u1 মানে কত -3 তাহলে বলো আমি u2 টা কত পেলাম স্যার -3 পেলাম না চলে আসে ভাই n এর জায়গায় 3 বসাও n এর জায়গায় 3 তার মানে 1 বাই কত n মানে কত 3 3 1 কত হয়ে গেল 2 u 3 1 কত হইলো বল 2 এবারে 1 এর 2 আর u2 মানে কত বের হলো -3 তার কথা হচ্ছে বল -3 এর সঙ্গে 1 গুণ করলে -3/2 u3 হলো আবার u4 বের করো n এর জায়গায় 4 বসাও কত হচ্ছে বলো 1/4 - 1 কত হলো 3 ইনটু u4 - 1 কত হচ্ছে 3 u3 আবার 1/3 u3 মানে কত কত -3/2 3 3 कट गया কত হচ্ছে বলো -হাফ হয়ে গেল বাস তারপরে নিচে লিখে দাও এবারে অতএব শ্রেণীটি হলো তারপরে সংখ্যাগুলো u1 টা -3 প্লাস u2 টা কত বটে -3 u3 টা কত বটে -3/2 প্লাস u4 টা কত বটে -হাফ বাস এটা হলো শ্রেণী বলো বুঝতে পারলে কিনা ঠিক আছে করো আমি একটু বলে দিচ্ছি দেখো দেখো এই কোশ্চেন দেখো Sn সমান দেওয়া আছে u1 u2 u3 আপ টু un এটা সমান 4 টু দি পাওয়ার n - 1 তাহলে un অনুক্রমের প্রথম চারটি পদ নিয়ে বের করো দেখো আমি আজকে ক্লাসটা শুরু হওয়ার সময় বলেছিলাম কি বলেছিলাম যে un সমান sn - sn - 1 বলেছিলাম না মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে আচ্ছা স্যার sn মানে কি বটে sn মানে এটা বটে sn মানে 4 টু দি পাওয়ার n - 1 বটে বটে sn সমান এটা বটে না আচ্ছা বলো তো এখানে যখন n আছে তখন 4 এর মাথায় n আছে যদি আমি n এর জায়গায় n - 1 বসাই তখন কত হবে 4 এর জায়গায় এখানে কত হবে n - 1 হবে 4 এর জায়গায় না 4 এর মাথাটাই n - 1 হবে না
এখানে n, তখন এখানেও n, এখানে n মাইনাস ওয়ান, এখানেও n মাইনাস ওয়ান, হবে কিনা? এটাও জানি un সমান এটা। কই বাবু বুঝতে পারছো কি না? তাহলে un সমান sn মাইনাস sn মাইনাস ওয়ান, তাহলে sn এর ভ্যালুটা বসাও, কত ওটা বলো? 4 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস sn মাইনাস ওয়ান মানে কত? 4 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক? আবার করো, 4 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান माइनस 4 टू द पावर n माइनस वन माइनस वन से प्लस वन माइनस वन प्लस वन कट गया कत হচ্ছে বলো 4 टू द पावर n माइनस 4 टू द पावर n माइनस 1 থাকছে পারলে বুঝতে এত বুঝতে পেরেছো আচ্ছা এক মিনিট এইবারে 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 আমাকে একটা কথা বলো তো 4 টু দি পাওয়ার এই যে মাথায় n দেখতে পাচ্ছ এইটাকে আমি 4 টু দি পাওয়ার n বাই 4 ইনটু 4 মাইনাস এটা লিখতে পারি পারি লিখতে হ্যাঁ 4 4 কেটে যাচ্ছে আচ্ছা 4 এর মাথায় কত আছে 1 আচ্ছা এইটা মাথায় কত আছে 1 আছে না বলো তো ক্লাস 9 সূচক x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার যদি n থাকতো কি হতো একটা x হতো আর উপরেরটা মাইনাস নিচেটা হতো না ক্লাস 9 এর সূচক ছিল না এটা বুঝতে পারছো ক্লাস 9 এর সূচক তাহলে সেম ভাবে স্যার এটা কি করব 4 টু দি পাওয়ার বলো উপরে n আছে নিচে কত আছে 1 মাইনাস 1 ইনটু কত 4 মাইনাস 4 টু দি পাওয়ার n মাইনাস 1 এবার বলো কত কমন যাবে এই যে এই জিনিসটা তাহলে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 কমন মানে কত যাচ্ছে 4 মাইনাস এখানে তো কিছু থাকছে না কমন নিয়ে নিয়েছি মানে কত যাচ্ছে 1 তার মানে কি থাকছে বলো তো এট লাস্ট 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 4 থেকে বিয়োগ কত 3 হয় তার মানে 3 ইনটু 4 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা কার ভ্যালু স্যার un তার মানে un সমান এটা পেলাম এইবারে n এর জায়গায় 1 n এর জায়গায় 2 n এর জায়গায় 3 n এর জায়গায় 4 একটা পদ পাবো হয়ে গেল বুঝলে এইখানে তুমি যে ডাইরেক্ট n এর জায়গায় বসাও তো স্যার এটা তো যোগফলটা বলতে স্যার है ना আমাদের তো পদগুলো বের করতে হবে আর পদগুলো বের করব মানে u1 u2 u3 এগুলো বের করতে হবে না তার জন্য un বের করাটা অত্যন্ত জরুরি বুঝলো করো এটা এখানে তাহলে এবারে n সমান 1 2 3 4 বসাই দাও বলো কত বসাবো এটা আমি করে দিচ্ছি একটু un সমান 3 ইনটু 4 টু দি পাওয়ার n এটা বেরিয়েছে না এটা বেরোলো তো লাস্ট n এর জায়গায় 1 বসাও তখন কত হবে u1 কত হচ্ছে বলো 3 ইনটু 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 কত হচ্ছে 3 ইনটু 4 1 থেকে এগুলো 0 হয় আর 3 যে কোনোর মাথায় 0 মানে কত হয় 1 তাহলে 3 কে 3 আচ্ছা এর জায়গায় 2 বসাও u2 কত হচ্ছে 3 ইনটু 4 টু দি পাওয়ার 2 মাইনাস 1 কত হবে 1 তার মানে 3 ইনটু 4 দ্যাট ইজ 12 হচ্ছে এর জায়গায় 3 বসালে এর জায়গায় 3 বসালে কত হচ্ছে 3 ইনটু 4 টু দি পাওয়ার 3 মাইনাস 1 2 তাহলে কত হচ্ছে 3 ইনটু 4 এর স্কয়ার কত 16 3 16 48 আর লাস্ট এর জায়গায় যদি 4 বসাই u4 3 ইনটু 4 এর মাথায় 4 মাইনাস 1 কত হচ্ছে কিউব তাই তো 4 কিউব মানে 64 3 4 12 2 হাতে 1 3 থেকে 9 এই 3 4 টা 19 192 তার মানে একটা হচ্ছে 3 একটা হচ্ছে 12 একটা হচ্ছে 48 একটা হচ্ছে 192 ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা আরেকটা কোশ্চেন লেখো তো লেখো আরেকটা কোশ্চেন তোমরা লেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ লেখো un সমান দেওয়া আছে আমি পুরো কোশ্চেনটা লিখছি না u1 সমান দেওয়া আছে 1 এর 2 স্যার u1 সমান 1 এর 2 দেওয়া আছে আর দেওয়া আছে un প্লাস 1 সমান দেওয়া আছে un বাই 1 প্লাস 2 un এটা দেওয়া আছে তাহলে u96 বের করো u96 এটা কত হবে u1 দেওয়া আছে un প্লাস 1 সমান এটা দেওয়া আছে তাহলে u96 কত হবে এটা বের করো চলো এটা একটু ট্রাই করো
শোনো দেখো আমি বলে দিচ্ছি, ইউ ওয়ান সমান হাফ দেওয়া আছে তো, আর কি দেওয়া আছে ইউ এন প্লাস ওয়ান সমান এটা। এক কাজ করো, ইউ এন প্লাস ওয়ান সমান দেওয়া আছে স্যার ইউ এন বাই ওয়ান প্লাস টু ইউ এন। পুরো ধ্যান সে বোঝো সবাই, বলো এইটা নিচে কিছু না মানে কি আছে, নিশ্চয়ই এক আছে, তাই তো? এটা উপরেরটা নিচে, নিচেটা উপরে, ওয়ান বাই ইউ এন প্লাস ওয়ান। এটা চেঞ্জ করে পাল্টাই দাও, তাহলে এটা কি হবে ওয়ান প্লাস টু ইউ এন বাই ইউ এন। হলো, নিচেরটা উপরে, উপরেরটা নিচে করলাম। এবারে বিচ্ছেদ নিয়ম করতে পারি, একবার ওয়ান বাই আলাদা আলাদা, একবার ওয়ান বাই ইউ এন সেপারেট প্লাস এইটা বাই এইটা। যদি এইটা বাই এইটা করি স্যার ইউ এন কাটিয়ে যাবো না, কি দেখছো বলো টু। এইটাকে তোমরা নাম্বার দিয়ে রাখো এক নাম্বার, ওয়ান বাই ইউ এন প্লাস ওয়ান। ক্লিয়ার? এবার মান পুট করো, এন সমান এক, দুই, তিন, চার, এরকম চলে যাচ্ছে। বলো আমি যদি এন এর জায়গায় এক বসাই, এখানে কত হবে? ওয়ান বাই ইউ, এক আর একে দুই, মন দিয়ে বুঝো, ওয়ান বাই এন এর জায়গায় কত বসাচ্ছি প্লাস টু। পারলে বুঝতে এটা? আচ্ছা, ইউ ওয়ান মানে হাফ বটে, এটাকে পাল্টাই দাও, ওয়ান বাই ইউ ওয়ান, এটা কত হবে টু হবে কিনা? তার মানে ওয়ান বাই ইউ ওয়ান, এটা মানে কত বটে টু প্লাস টু, কত হয়ে গেল ফোর। বলো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? সবাই ক্লিয়ার হয়েছে না? এনার দিকে এবার দুই বসাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ওয়ান, ওয়ান বাই ইউ ওয়ান সমান টু, ঠিক আছে এটা। আচ্ছা এবারে এনার জায়গায় আমি এক বসালাম না, এবার এনার জায়গায় দুই বসাও। এখানে এখানে এক নাম্বার, এই যে এক নাম্বার দুই, তার কত হবে স্যার দুই প্লাস কত হচ্ছে বলো ইউ থ্রি, ওয়ান বাই ইউ কত এনার জায়গায় টু প্লাস কত রে টু। আচ্ছা ওয়ান বাই ইউ টু, ওয়ান বাই ইউ টু মানে কত? দাঁড়া আমাকে একটা ছন্দ টাইনতে হবে, শুধু ডাইরেক্ট চার বসা লাগবে না। ওয়ান বাই ইউ টু মানেই এইটা বটে, তার মানে আমি আরামসে বুঝো ওয়ান বাই ইউ টু মানে কি বটে, এই যে গোল দিলাম সেইটা বটে কিনা, ওয়ান বাই ইউ ওয়ান প্লাস টু বটে কিনা, আর প্লাস টু আরো আছে, ঠিক তো? আলটিমেটলি কি হচ্ছে স্যার ওয়ান বাই ইউ ওয়ান। আচ্ছা বল দুই আর দুই চার, সেটাকে আমি টু ইন্টু টু লিখতে পারি। দুই আর দুই যোগগুলো চার হয়, গুণগুলো চারই হয়। হ্যাঁ হঠাৎ দেখবি দু চার মাস পরে যখন দেখবি অঙ্কটা, এই মা স্যারে প্লাস ছিল এটা গুণ ছিল দিয়েছে, ভালো করে প্লাস দিয়ে এটা তো এটা ইচ্ছা করে দিয়েছি, ঠিক না? প্লাস দিলেও দুই আর দুই চার হচ্ছে, গুণ করলেও দুই আর দুই চার হচ্ছে। তো ঠিক আছে, আমি কি বলছি একটা ছন্দে আনছি, এটা বোঝা গেল? এবার লিখবো কোথায়? চলো এটা লিখে নাও তোমরা, হয়ে গেল। এবার দেখো এই আসতে, এবারে আমি 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 এইখানে লিখছি। আচ্ছা এবারে এন এর জায়গায় দুই তো বসালাম, এবার তিন বসাচ্ছি। হ্যাঁ এন সরি থ্রি বসাই, কত হবে রে ওয়ান বাই তিন যদি বসাই থ্রি প্লাস ওয়ান ইউ ফোর, এখানে কত হবে বল ওয়ান বাই তিন বসাচ্ছি তো থ্রি ইউ থ্রি প্লাস টু। আচ্ছা বল ওয়ান বাই ইউ থ্রি মানে কত? এটা এটা ওয়ান বাই ইউ থ্রি মানে এটা ওয়ান বাই ইউ ওয়ান প্লাস কত রে টু ইন্টু কত টু, এটা বটে, আর প্লাস টু তো আরো আছেই। তাহলে বল ওয়ান বাই ইউ ওয়ান, দুই দুগুণে চার, চার আর দুয়ে ছয়, সেটা আমি টু ইন্টু থ্রি লিখতে পারি। হ্যাঁ ঠিক তো হয়েছে তো? এইবারে যে ছন্দ অলরেডি এসে গেছে, দেখ যখন আমি এখানে টু হচ্ছে ওয়ান বাই ইউ টু, তখন এখানে এক কম হচ্ছে না, এই দুইয়ের থেকে এক কম হচ্ছে না। যখন এখানে আচ্ছা এটা বাদ দে, এই এই যে দুই দেখতে পাচ্ছিস, এই দুই মানে কত টু ইন্টু ওয়ান। আচ্ছা ওয়ান বাই ইউ থ্রি তখন কত হচ্ছে টু ইন্টু টু, তার মানে এইখানে থ্রি, তখন এখানে দুইয়ের সঙ্গে কত গুণ হচ্ছে টু। আচ্ছা যখন এখানে ফোর হলো, তখন এখানে দুইয়ের সঙ্গে কত গুণ হলো
3, তার মানে আমি যদি বলি 1/u96, যদি আমি এখানে 4 এখানে 4 ছিল তখন কত হলো এখানে 3, আমি যদি 96 লিখি তাহলে কত হবে বলতো 1/u1 প্লাস 2 ইন্টু কত বসবে 95 বসবে কিনা, বলো কেসটা বুঝতে পারলে কিনা? ঠিক আছে, চলে এসো 1/u1 মানে কত স্যার, কত 1/u1 মানে 2 প্লাস 95 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 190, 190 আর 2 যোগ করলে কত 192, ঠিক আছে। আচ্ছা আমাদের তো কি বের করতে বলেছে 1/u96 মানে 192, পাল্টাই দে, u96 কত হবে 1/192, এইটাই বের করতে বলেছে, বুঝলো? তার মানে u96 এর ভ্যালু হচ্ছে 1/190 মানে 192। চলো করো।